আমরা বেসিক এক্সেলের শেষ ক্লাসটিতে দেখেছিলাম কিভাবে এক্সেলে সরাসরি স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিন ক্লিপিং এর সেই ভিডিওটি তোমরা যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা দেখব হাইপারলিংকের ব্যবহার। হাইপারলিংকের ব্যবহার শিখতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। আমরা ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। আমরা যদি ইনসার্ট ট্যাবে চলে আসি তাহলে হাইপারলিংকটি পেয়ে যাব। হাইপারলিংকের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে লিংক বা সম্পর্ক স্থাপন করতে পারি। হাইপারলিংক আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার দু একটি উদাহরণ আমরা এখন দেখে নেব। প্রথমেই আমি একটি সেলে লিখে নিচ্ছি ক্লিক। এবার এই সেলটিতে যে লেখাটি রয়েছে সেটির সঙ্গে আমি লিংক করতে যাচ্ছি অন্য একটি শীটের। সেক্ষেত্রে প্রথমে আমি সেলটিকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে হাইপারলিংকে চলে আসব। এখানে তুমি একটি উইন্ডো পেয়ে যাবে, সেখানে কিছু অপশন রয়েছে। প্রথমেই দেখো লেখা রয়েছে লিংক টু। এখানে চারটি অপশন পেয়ে যাবে, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, অর্থাৎ তুমি কোনো যদি ফাইল তৈরি করে রাখো সেই ফাইলের সঙ্গে লিংক করতে পারবে, অথবা চাইলে ওয়েব পেজ বা ওয়েবসাইটের সঙ্গে লিংক করতে পারবে। দ্বিতীয়টি রয়েছে দেখো প্লেস ইন দিস ডকুমেন্ট, অর্থাৎ এই এক্সেল ফাইলটি রয়েছে এর মধ্যে যে বিভিন্ন শীট বা সেল রয়েছে তাদের সঙ্গে তুমি লিংক করতে পারবে। তৃতীয় অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, অর্থাৎ এটিতে তুমি যদি ক্লিক করো সেক্ষেত্রে তুমি একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবে। এবং শেষে যেটি রয়েছে ইমেল অ্যাড্রেস, তুমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারো, সেই ইমেল অ্যাড্রেসে লিংক হয়ে যাবে। প্রথমে আমি দেখে নিচ্ছি প্লেস ইন দিস ডকুমেন্ট। আমি যেহেতু এই এক্সেল ফাইলের মধ্যেই লিংক করব, সেক্ষেত্রে আমি প্লেস ইন দিস ডকুমেন্ট সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করার পরেই দেখতে পাচ্ছ এখানে কিছু শীটের নাম রয়েছে। আমি নিচে যে শীটগুলো রেখেছি, আমার এই এক্সেল ওয়ার্কবুকটিতে যে শীটগুলো রয়েছে সেই শীটগুলোর নামে এখানে দেখাচ্ছে। এখানে আমি শীট 3 তে রয়েছি, আমি লিংক করব শীট 2 তে, সুতরাং আমি এখানে সিলেক্ট করে দেব শীট 2 এবং ওকে প্রেস করে দেব। এবার আমি যখনই ওকে প্রেস করে দিচ্ছি দেখতে পাচ্ছ এই সেলের লেখাটির রং পরিবর্তন হয়ে গিয়েছে এবং সেটি নীল রং হয়ে গিয়েছে। এবার আমি এই সেলটিতে যদি মাউস নিয়ে যাই, মাউস হোভার করি, তাহলে দেখতে পাচ্ছ একটি হাতের ছবি চলে এসেছে এবং এখানে লিংক হয়ে গিয়েছে সেটি দেখাচ্ছে। আমি যদি একবার ক্লিক করি তাহলে আমি সেই শীটটিতে চলে এলাম। আমি এই সেলটিতে যখন ক্লিক করব তখন আবার শীট 3 তে চলে আসব এবং শীট 3 তে নির্দিষ্ট একটি সেলে চলে আসব। আমি চাচ্ছি G10 এই সেলটিতে চলে আসব। সেক্ষেত্রে আমি সেলটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং আবার আমি হাইপারলিংকে চলে যাচ্ছি। তুমি সরাসরি কন্ট্রোল কে প্রেস করেও হাইপারলিংক করতে পারো। হাইপারলিংকের শর্টকাট কি হলো কন্ট্রোল কে। আমি এখানে কন্ট্রোল কে প্রেস করছি, তাহলে হাইপারলিংকের উইন্ডোটি চলে এলো। এখন আমি চলে যেতে চাচ্ছি প্লেস ইন দিস ডকুমেন্টে, সেটা সিলেক্ট করাই আছে। আমি এবার যাব শীট 3 তে, আমি শীট 3 সিলেক্ট করে নিচ্ছি এবং উপরে দেখো লেখা রয়েছে টাইপ দ্য সেল রেফারেন্স। এখানে তুমি সেই সেলটার নাম লিখে দিবে যেই সেলটিতে যেতে চাচ্ছ। আমি যেহেতু G10 এ যেতে চাচ্ছি, আমি এখানে টাইপ করে দিচ্ছি G10 এবং ওকে প্রেস করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এটিও একটি লিংক হয়ে গিয়েছে এবং আমি এখানে ক্লিক করছি, তাহলে দেখো শীট 3 তে G10 এ চলে এলাম এবং G10 সেলটি সিলেক্ট হয়ে আছে। এখানে আরো একটি জিনিস লক্ষ্য করবে, আমি যখনই ক্লিক করছি দেখতে পাচ্ছ এইখানে যে সেলের যে লেখাটি ছিল হাইপারলিংকের সেটির রং ছিল নীল, কিন্তু যখনই ক্লিক করছি সেটির রং পরিবর্তন হয়ে যাচ্ছে।
এবার আমি একটি ফাঁকা সেলকে সিলেক্ট করে নিলাম এবং আবার হাইপারলিংকে চলে এলাম। এবার আমি নতুন একটি ডকুমেন্ট তৈরি করে নিব। সেক্ষেত্রে আমি সিলেক্ট করব ক্রিয়েট নিউ ডকুমেন্ট। এটিতে সিলেক্ট করার পর এখানে দেখো প্রথমেই লেখা রয়েছে টেক্সট টু ডিসপ্লে, অর্থাৎ আমি যেহেতু একটি ফাঁকা সেল সিলেক্ট করেছি সেজন্য এই জায়গাটি ফাঁকা রয়েছে। এখানে তুমি যেই লেখাটি লিখবে সেটি ওই সেলটিতে শো করবে। আমি লিখে দিচ্ছি লিংক। লিংক এটি লিখে দিলাম এবং নেম অফ নিউ ডকুমেন্ট, অর্থাৎ আমি যে নতুন ডকুমেন্টটি তৈরি করব সেই ডকুমেন্টের নাম কি হবে। আমি ধরে নিচ্ছি স্যাম্পল নাম হবে এবং তারপর রয়েছে ফুল পাথ, অর্থাৎ এই ফাইলটি যেটি নতুন তৈরি হবে ডকুমেন্টটি সেটি কোথায় সেভ হবে। এখানে দেখাচ্ছে যেই জায়গায় সেভ হবে সেই লোকেশনটি। তুমি যদি চাও নিজের মতো করে সেট করে দিতে পারো, সেক্ষেত্রে তুমি চেঞ্জে ক্লিক করবে এবং এখান থেকে তোমার প্রয়োজন মতো ফোল্ডারটি বা ডেস্টিনেশন সিলেক্ট করে নিবে। আমি এক্ষেত্রে যে পার্টটি রয়েছে সেটি রেখে দিচ্ছি এবং তারপর দেখো লেখা রয়েছে হোয়েন টু এডিট, অর্থাৎ যখন ফাইলটি তৈরি হবে তখনই এডিট করতে চাচ্ছ না পরে করবে। যদি মনে করো যখন ফাইলটি তৈরি হবে তখনই এডিট করবে, সেক্ষেত্রে তুমি এই নিচের অপশনটি সিলেক্ট করবে এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও, অথবা তুমি এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার করতে পারো যদি পরে এডিট করতে চাও। আমি এডিট নাও করে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। তাহলে দেখো নতুন একটি ফাইল ওপেন হয়ে গেল এবং এই ফাইলটির নাম দেখো উপরে দেখাচ্ছে স্যাম্পল, অর্থাৎ আমি যেই নামটি দিয়েছিলাম সেই নামটি চলে এলো। এবং আমি যদি পুরনো আমাদের এক্সেল ফাইলটিতে চলে যাই সেক্ষেত্রে দেখতে পাবে এই যে যে অংশটিতে আমি সিলেক্ট করেছিলাম সেখানে লিংক লেখাটি চলে এসেছে, যেহেতু আমি সেখানে লিংক লেখাটি দিয়েছিলাম। আরেকটা জিনিস লক্ষ্য করবে যে এখানে হাইপার লিঙ্ক গুলো রয়েছে সেখানে মাউসটাকে নিয়ে আমি যদি কিছুক্ষণ হোল্ড করি সেক্ষেত্রে একটি পাথ দেখাচ্ছে এই ফাইলটি কোথায় আছে সেই পাথটি। এক্ষেত্রে আমরা চাইলেই এই ফাইল পাথটিকে সরিয়ে দিয়ে নিজের মতো মেসেজ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমরা হাইপারলিংকে যাব এবং এখানে দেখো টেক্সট টু ডিসপ্লে যেটি রয়েছে তার পাশেই রয়েছে স্ক্রিন টিপস। এটিতে ক্লিক করলে আরেকটি ডায়লগ বক্স আসবে, সেখানে লেখা রয়েছে স্ক্রিন টিপ টেক্সট। এখানে তুমি যেই লেখাটি লিখবে সেটি শো করবে। তো আমি লিখে দিচ্ছি ডিজি এডু ফ্রি এবং ওকে করে দিচ্ছি, আবার ওকে করে দিচ্ছি। এখন দেখো আমি যখন মাউসটিকে হোভার করছি এখন কিন্তু আর পাথ দেখাচ্ছে না, তার পরিবর্তে ডিজি এডু ফ্রি অর্থাৎ আমি যেটি লিখেছি সেটিই দেখাচ্ছে। এরপর আমরা দেখে নেব এক্সিস্টিং ফাইল। এবার আমি হাইপারলিংকে না গিয়ে অথবা কন্ট্রোল কে প্রেস না করে সরাসরি যেই সেলটিকে সিলেক্ট করলাম সেই সেলটির উপর রাইট ক্লিক করে দেব এবং এখানেও আমি পেয়ে যাব হাইপারলিংক অপশনটি। এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। এখান থেকে তুমি আরো কিছু অপশন পেয়ে যাবে। লুকিনের মধ্যে পাবে কারেন্ট ফোল্ডার, ব্রাউজড পেজেস এবং রিসেন্ট ফাইল। রিসেন্ট ফাইল এখানে তুমি যে রিসেন্টলি ফাইলগুলো ব্যবহার করেছো সেগুলি পেয়ে যাবে। ব্রাউজড পেজেস এর মধ্যে পেয়ে যাবে যে ফাইলগুলোকে এখন ব্রাউজ করেছো সেগুলো, এবং কারেন্ট ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে এই ফোল্ডারের মধ্যে যা যা আছে সেগুলো। আমি আপাতত কারেন্ট ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং ডেস্কটপে চলে আসছি। ডেস্কটপ থেকে কোনো একটি ফাইলকে আমি সিলেক্ট করে নিচ্ছি, একটি ছবিকে সিলেক্ট করে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছ এখানে লিংক হয়ে গিয়েছে। এইখানে যখন আমি এবার ক্লিক করব তখন সেই ছবিটি ওপেন হয়ে যাবে। ক্লিক করলাম, দেখতে পেলে ছবিটি ওপেন হয়ে গিয়েছে। আমি ছবিটিকে ক্লোজ করে দিচ্ছি। একইভাবে তুমি কোনো ওয়েবসাইটের সঙ্গেও লিংক করতে পারো। সেক্ষেত্রে তুমি হাইপার লিঙ্কে চলে যাবে
এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এখানে চলে আসবে। এবার টেক্সট টু ডিসপ্লে আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব এবং অ্যাড্রেসের মধ্যে আমি লিখে দিচ্ছি https, আমি একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি www.youtube.com/Digi Edu ফ্রি দিয়ে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। দেখতে পেলে এখানে ইউটিউব লেখাটি চলে এসেছে এবং এটির যে লিঙ্কটি, আমি যদি মাউসটিকে হোভার করি সেই লিঙ্কটি আমরা দেখতে পাবো। এবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবে ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে এবং নির্দিষ্ট সেই পেজটিতে আমরা পৌঁছে গিয়েছি। ক্লিক করলাম, দেখতে পেলে নেট কানেক্ট থাকার দরুন আমরা সেই পেজটিতে পৌঁছে গিয়েছি। এখানে বলে রাখি, যদি তোমার নেট কানেক্টেড না থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি সেই পেজটিতে পৌঁছতে পারবে না। নেট কানেকশন থাকা অবশ্যই প্রয়োজন। একইভাবে তোমরা ইমেল অ্যাড্রেসও করতে পারো, সেক্ষেত্রে তোমার ইমেল অ্যাড্রেসটি লিখে দিতে হবে। আমি ক্লিক করছি, দেখতে পেলে এখানে তোমাকে ইমেল অ্যাড্রেসটি লিখে দিতে হবে এবং সাবজেক্টের মধ্যে তোমার সাবজেক্ট লিখে দিতে হবে, অর্থাৎ তুমি কি বিষয়ে ইমেলটি করছো। তুমি যদি রিসেন্টলি কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকো সেই লিস্টটা এখানে তোমরা পেয়ে যাবে। আমি যেহেতু এখনো কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করিনি সেক্ষেত্রে এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে না। আচ্ছা, এখন দেখো এখানে অনেকগুলো লিঙ্ক হয়ে গিয়েছে। এবার সেগুলোকে আমি সরাবো কিভাবে? লিঙ্কগুলোকে মুছে দিতে চাচ্ছি। লেখাটি থাকবে কিন্তু লিঙ্কটি শুধু মুছে যাবে। সেক্ষেত্রে আমরা হোমে গিয়ে ক্লিয়ার অপশন থেকে ক্লিয়ার হাইপারলিংক অথবা রিমুভ হাইপারলিংক এগুলি ব্যবহার করে লিঙ্ককে রিমুভ করতে পারি। সেটা আমরা আগে দেখেছি কিভাবে করতে হয়। তোমরা সেই ভিডিও না দেখে থাকলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো, অথবা তোমরা চাইলে এখানে হাইপারলিংকে সরাসরি চলে যেতে পারো এবং এখান থেকে রিমুভ হাইপারলিংক এই অপশনটিতে ক্লিক করে দিতে পারো। সেক্ষেত্রেও হাইপারলিংকটি রিমুভ হয়ে যাবে। দেখতে পেলে এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তোমরা চাইলে কোনো শেপের সঙ্গেও লিংক করতে পারবে। আমি একটি শেপ নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পর এই শেপটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং রাইট ক্লিক করে এখান থেকে সরাসরি হাইপারলিংকে আমি চলে যাচ্ছি। ঠিক একইভাবে এখানে এইভাবে লিংক করে নিতে পারো। আমি একটি লিংক করে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এবার যদি আমি এইখানে মাউস হোভার করি, দেখতে পাচ্ছ হাতের চিহ্ন চলে এসেছে এবং যদি ক্লিক করি দেখতে পাচ্ছ আমি যার সঙ্গে লিংক করেছিলাম সেখানে আমরা পৌঁছে গেলাম। আশা করি হাইপারলিংক তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি হাইপারলিংকের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি লাইক করে দিতে পারো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। আমরা এর পরের ভিডিওতে এই হাইপারলিংককে ব্যবহার করে একটি প্রজেক্ট তৈরি করব। সেই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকো আর আমাদের ফলো করতে পারো ফেসবুক এবং ইনস্টাগ্রামে। নিচে ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংকটি পেয়ে যাবে।